ওয়াক্ত নামাজ এলো কোথা থেকে? এর পেছনে প্রত্যেক জিনিসের একটা রাজ আছে, প্রত্যেক জিনিস। তো এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা 5টার সময় পড়ি, 5 ওয়াক্ত কেন হলো, 5টার সময় কেন হলো, কি ঘটনা হয়েছিল, কি ঘটনা, এই যে আমরা আল্লাহ আমাদের এই যে 5 ওয়াক্ত নামাজ, যে আমার দয়ার নবী মায়ের নবী যে নামাজ নিয়ে আসলো, আল্লাহ বলে দিয়েছিল এইরকমভাবে নামাজ পড়বেন না। এই দুনিয়াতে আমার দয়ার আমরা আসার আগে আমাদের উম্মাতের জন্য এই যে 5 ওয়াক্ত নামাজ এসেছে, এর আগেও নামাজ পড়া হয়েছে। এই সময় এই 5টা ওয়াক্ত কি হয়েছিল, কি ঘটনা, এই 5 ওয়াক্তের নামাজ কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো, এশা কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ভোরের বেলায় ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? আদম আলাইহিস সালাম মা হাওয়া আল্লাহ তাআলাদের দুনিয়াতে পাঠালেন, পিতা আদম 300 বছর ক্ষমা চাওয়ার পরে যখন ক্ষমা করলেন, তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। মিলন হওয়ার পরে আরাফাতের ময়দানে আল্লাহ তুমি শুকরিয়া, তোমার দরবারে হাজারো কোটি শুকরিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহ বলল ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না। আল্লাহ তাআলা সেই দিন আদম নবীকে 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন। 4 রাকাত নামাজ পড়ার, আমি আল্লাহ আমার নামে 4 রাকাত এবং 2 রাকাত তোমার বাপ মান আমার নামে। আল্লাহ বলল আল্লাহ আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু আল্লাহ যদি 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন, কিন্তু সেদিন আদম নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন ওই ভোরের বেলায়। কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে, খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত পড়ো, বাপ মার নামে 2 রাকাত, আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার, আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। ভোরের বেলায় আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 2 রাকাত নামাজ আমরা ফজরের সময় ফরজ পড়ি, কিন্তু দুপুর বেলায় এই দুপুর বেলায় জোহরের নামাজ 4 রাকাত কেন হলো, কি ঘটনা? আর যারা এই দুনিয়াতে 4 রাকাত জোহরের নামাজ আদায় করে, তার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি ঘোষণা করেছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর
পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। একটু ইকোটা কমিয়ে দিন, ইকোটা, হ্যাঁ ইকোটা একটু কমিয়ে দিন। আমাদের এমনি পেলেন একটু মানুষ যেন বুঝতে পারে আমাদের গজলগুলো কেন ঘটনামূলক গজল, তো আপনি আপনার কাজ করছেন কিন্তু আমাদের একটু নিয়মটা আলাদা। আপনারা হয়তো অন্যান্য শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, একটু ইকো লাগে, রিপিট লাগে। আমার একটু প্লেন টাইপের হলে ভালো, হালকা ইকো হলে চলবে। তো দুপুর বেলায় জোহরের নামাজ আদায় করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জোহর নামাজ আদায়কারী তাদের জন্য কি ঘোষণা করলেন। এবার আসুন বিকাল বেলায় 4 রাকাত নামাজ, আসরের নামাজ 4 রাকাত কেন হলো, কি ঘটনা এবং কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল। মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় হলো কেন? কোরআন শরীফের মধ্যে যেমন তাফসীর কারীদের মধ্যে মতভেদ রয়েছে কিছু, আমার অনেক গজল, আমার একটি গজল শুনেছেন যে আসহাবে কাহাবের ঘটনা, সেইরূপ এই হাদিসের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কোন কিতাবের মধ্যে এসেছে কোন একজন নবী নামাজ পড়তে পড়তে শরীর খারাপ অবস্থায় তিনি বসে পড়লেন 3 রাকাত, কিন্তু আমার কবি ছন্দের মাধ্যমে লিখছেন ঈসা আলাইহিস সালাম তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন কি এই দুনিয়াতে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। ঈসা আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো এসে প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। আর ঈসা নবী যখন দিন প্রচার করে, তানার ধর্ম যখন প্রচার করে, ওই ইহুদিরা আমার ঈসা নবীকে কিছু মানুষ কটাক্ষ করত, কষ্ট দিত, রাগাতো। কি যে তোমার আগে এই দুনিয়াতে যত মানুষ এসেছে, যে অনেক নবীরা এসেছে তানারা দিন প্রচার করেছে, কিন্তু তুমি একটু আলাদা ঈসা। কি যে শোনো, প্রত্যেক মানুষ আমাদের ঈশ্বর ভগবান দেব দেবী গড সবকিছু আলাদা। আমাদের সব ঈশ্বরদের দেখা যায় মূর্তি আছে পাথরের, এবং আমরা যাকে দেখি তাকে বিশ্বাস করি, কিন্তু তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তোমার আল্লাহকে দেখা যায় না। আর আমাদের থেকে তুমি একটু আলাদা কেন? আমাদের দুনিয়ায় সবাইয়ের বাপ আছে কিন্তু তোমার আব্বা নেই। ঈসা নবীকে বিনা বাপেতে এই ধরনের বুকে আল্লাহ পাঠালেন, মা মারিয়ামের গর্ভ হতে। আল্লাহ সব পারে তার প্রমাণ এবং তার ঘটনা আপনারা শুনেছেন। কিন্তু ঈসাকে যখন কটাক্ষ করে, রাগায়, যে তুমি যে এক আল্লাহর প্রচার করো, আল্লাহটা কি? তোমার ওই যখন জিজ্ঞেস করে এই কথা বলে তখন কষ্ট দেয়। ঈসা নবী জঙ্গলের দিকে চলে যায়। আর কি ঘটনা হয় এবং 3 রাকাত নামাজ কেন হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ কথা শুনে এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাঁদে
কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব। শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। ঈশার নামাজ রাত্রে কেন হলো এবং 4 রাকাত কেন হলো, কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। আল্লাহ মুসা নবী যখন ওই ফেরাউনের সঙ্গ পঙ্গরা জ্বালা যন্ত্রণা দিচ্ছে, মুসা নবী আস্তে আস্তে যাচ্ছে আল্লাহর হুকুমে, সামনে নীল দরিয়া। আল্লাহ এবার কি করব, আল্লাহ এবার কি করব? আল্লাহর তরফ থেকে খবর আসে, হে মুসা তোমার আশা বাড়িটা তুমি নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, আর তোমার কাজ তুমি করতে যাও। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফাজিলাত ভাই, এত ফাজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে, ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে, খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে, খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, আমরা বললে বলবে দেখেছো পাম দিচ্ছে, আগের বছরে যেন দাউদ হয়, কিন্তু দাউদের মালিক তো আল্লাহ, কিসমতের মালিক আমার আল্লাহ। আর এই দাউদ না হলে যে আমার চলবে না এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু কেন বলার কারণ হলো এইটাই যে আল্লাহ আল্লাহ রসুলের কথা, অন্য কি হলো না হলো আমার দেখার দরকার নেই, আমি দেখিনি। কিন্তু এই যে এই 10 মিনিট 5 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের, আমরা খারাপ হতে পারি কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে আলোচনা হয়, সেই সুন্দর মজমা যে বানিয়েছেন, এই দুনিয়াতে যদি বিনা হুকুমে গাছের একটা পাতা যদি না নড়ে আল্লাহর বিনা হুকুমে, তাহলে এই যে অনুষ্ঠান আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, যে এই যে কমিটির ভাইদের যে পরিচালনায় যে অনুষ্ঠানটা হবে, এটা তো আল্লাহর বিনা হুকুমে তো আর হতে পারে না। এবিতে আল্লাহ রাজি হয়েছে এদের উপরে। এইখানে আরও অনেক মানুষ আছে, অনেক লোক আছে, তাই এনাদেরই আল্লাহ পছন্দ করেছেন, তবেই তো এনারা এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন। জানি না তারপরে কি লিখছে দেখুন।
এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির ছেলেরা এই কমিটির দাদারা এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না এরা সচ্চা মুসলমান 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 ওগো এরা सच्चा मुसलमान अल्लाह इधर मेहरबान एरा सच्चा मुसलमान अल्लाह इधर मेहरबान बाला विपद सरे जाबे करले नबीर गुणगान बाला विपद सरे जाबे करले खोदार गुणगान এই কমিটির উপর এই যুব কমিটির উপর খোদার মাদাদ রয়েছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে আর প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে সব জায়গায় একটা করে হয় আমার রুহুল ভাইয়ের জন্য একটা স্পেশাল হোক হ্যাঁ বলো হ্যাঁ রুহুল ভাইয়ের জন্য দুটো হোক রুহুল ভাই আমাদের কাজের মানুষ এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে দেখো দেখো এই খাগড়া গ্রামেতে কি অপরূপ মেহফিল সেজেছে দেখো দেখো এই খাগড়া গ্রামেতে কি অপরূপ মেহফিল সেজেছে শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর যেন মানুষের মেলা লেগেছে গো এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই যুব কমিটির ছেলেদের হয় না তুলনা এই যুব কমিটি ছেলেদের হয় না তুলনা সারা খাগড়াতে ঘুরলে এদের জোড়া পাবে না क्या बात है बहुत खूब এই যুব কমিটির ছেলেদের হয় না তুলনা এই খাগড়াতে ঘুরলে এদের জোড়া হবে না দেখো দেখো এই খাগড়া গ্রামেতে কি অপরূপ মেহফিল সেজেছে দেখো দেখো এই খাগড়া গ্রামেতে পরিচালনা করতে আমার জাকির দা এসেছে নাজির দা পরিচালনা করতে আমার নাজির দা এসেছে শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর আবার দেখো কত ইউটিউবার এসেছে গো যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে হ্যাঁ বললাম তো ইউটিউবারের কথা তবে হ্যাঁ যাই বলো তাই বলো কুতুব আছে কুতুবদের বাড়িতে হচ্ছে রান্না বান্না হ্যাঁ সেখানে দেখে এসেছি ডাল আর আলু ভাজা খাওয়ার সময় কত মজা জানো হুজাইফা তার সাথে মোষের গোশত কি বলবো দোস্ত আজকে খাবো পেট ভরে তারপরে যাব নিজের ঘরে আর এখনো কিছুক্ষণ থাকতে হবে ভোরের আগের যে প্রহরের স্তব্ধ অন্ধকার পরে সুপ্তি অন্তরাল হতে পাঠায় নতুন জাগরণী অতি মৃদু শিহরণী আকাশের গায়ে
সুতরাং আরো কিছুক্ষণ আপনারা থাকলে আমরাও থাকবো। আর আমাদের শিল্পী গোষ্ঠী বাংলার সেরা সেরা শিল্পীদের নক্ষত্র সমাবেশ খাগড়া যুব কমিটি দেখিয়ে দিয়েছে, বাজিমাত করে দিয়েছে। একবার সকলে মিলে জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আবার আছে ওই 20 খানে আমার নবী জিন্দা শুয়ে রয়।